স্বাগতম আজকের অনলাইন ক্লাসের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। প্রথমে আসে পরিচিতি। আমি নীতিশ রায়, সহকারী শিক্ষক, হলিধানী মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহ। আজকের বিষয় বাংলা ব্যাকরণ নির্মিতি, শ্রেণী অষ্টম। আজকের পাঠ সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য। শিক্ষণ ফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য বলতে পারবে। পৃথিবীর সব উন্নত ভাষার মতো বাংলা ভাষারও একাধিক রূপ আছে। একটি বলার ভাষা বা মৌখিক রূপ, অপরটি লেখার ভাষা বা লৈখিক রূপ। তাহলে পৃথিবীর সব উন্নত ভাষার মতো বাংলা ভাষারও একাধিক রূপ আছে, একটি বলার ভাষা আর একটি লেখার ভাষা। ভাষার মৌখিক রূপের আবার দুটো রীতি আছে। ভাষার মৌখিক রূপের দুটো রীতি আছে, আঞ্চলিক রীতি আর প্রমিত রীতি। অপরদিকে লৈখিক বা লিখিত রূপেরও দুটো আলাদা রীতি আছে, একটা চলিত রীতি ও একটা সাধু রীতি। তাহলে আমরা প্রথমে পেলাম হচ্ছে মৌখিক ও লৈখিক রূপ। মৌখিক রূপে দুইটি রূপ, আঞ্চলিক ও প্রমিত, আর লৈখিক রূপের আবার দুইটি রূপ, সাধু ও চলিত। বাংলা ভাষার এ প্রকার বা রীতিভেদ নিচের ছকের সাহায্যে দেখানো হয়। বাংলা ভাষা মৌখিক আর লৈখিক। মৌখিক দুই প্রকার, দুইটি রীতি, আঞ্চলিক আর প্রমিত। লৈখিকের দুইটি রীতি, চলিত ও সাধু। আঞ্চলিক ভাষারীতি: বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাঙালি জনগোষ্ঠী মুখে মুখে যে ভাষারীতিতে মনোভাব ব্যক্ত করে সে ভাষারীতি বাংলার আঞ্চলিক ভাষারীতি নামে অভিহিত। অর্থাৎ অঞ্চলভেদে বাংলা ভাষার প্রচলিত কথ্য রূপকেই আঞ্চলিক ভাষারীতি বলে। অঞ্চলভেদে বাংলা ভাষার প্রচলিত কথ্য রূপকেই আঞ্চলিক ভাষারীতি বলে। যেমন বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ভাষারীতি ওই গোগোয়া মাইনসের দুয়া ও আসিল। আঞ্চলিক ভাষাকে আবার উপভাষাও বলে। প্রমিত ভাষারীতি: বিভিন্ন ভাষারীতি কালক্রমে পরিমার্জিত হয়ে সবার গ্রহণযোগ্য একটি রূপ লাভ করে। এই ভাষারীতি সাধারণত শিক্ষিত লোকের কথাবার্তা আরও আকর্ষণীয় হয়। ভাষা ও যে শ্রমসাধ্য, প্রযুক্ত, লব্ধ এবং শেখার কোনো বিষয়, প্রমিত ভাষারীতি তার প্রমাণ। এক কথায় ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকাল সর্বোচ্চ মার্জিত রূপকেই প্রমিত ভাষারীতি বলে। যেমন বলা যায়, একজনের দুটো ছেলে ছিল। সাধু ভাষারীতি: যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল, ক্রিয়াপদের রূপ
প্রাচীন রীতি অনুসারী এবং আঞ্চলিকতা মুক্ত, তাই সাধু রীতি। যেমন এক ব্যক্তির 2টি পুত্র ছিল। এই রীতি শুধু লিখিত গদ্যে পরিদৃষ্ট হয়। চলিত ভাষা রীতি। ভাগীরথী নদীর তীরবর্তী স্থানসমূহের মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে। প্রাদেশিক শব্দাবলী গ্রহণ এবং চমৎকার বাকভঙ্গির সহযোগে গড়ে ওঠে। এই ভাষারীতিকেই চলিত ভাষারীতি বলে। এই রীতি মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রেই আকর্ষণীয় ও আদরণীয়। যেমন একজন লোকের 2টি ছেলে ছিল, এটা হচ্ছে চলিত ভাষা। সাধু ভাষারীতির বৈশিষ্ট্য। সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়। অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না। এই ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এই ভাষায় এক প্রকার আভিজাত্য গাম্ভীর্য আছে। সাধু ভাষারীতি শুধু লেখায় ব্যবহার হয়, তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদি উপযোগী নয়। সাধু ভাষারীতিতে সর্বনাম ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। চলিত ভাষারীতির বৈশিষ্ট্য। চলিত ভাষা সর্বজন গ্রাহ্য, মার্জিত ও গতিশীল ভাষা, তাই এটি মানুষের কথাবার্তা ও লেখার ভাষা হিসেবে গৃহীত হয়েছে। এটি পরিবর্তনশীল। এই ভাষারীতি ব্যাকরণের প্রাচীন নিয়মকানুন দিয়ে সর্বদা ব্যাখ্যা করা যায় না। চলিত ভাষারীতিতে অপেক্ষাকৃত সহজ সরল শব্দের ব্যবহার বেশি বলে এটি সাবলীল, চটুল ও জীবন্ত। বলার ও লেখার ভাষা বলেই এই ভাষা বক্তৃতা, ভাষণ, নাটকের সংলাপ ও সামাজিক আলাপ আলোচনার জন্য অত্যন্ত উপযোগী। চলিত ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। সাধু ও চলিত ভাষারীতির মধ্যে নানা দিক থেকে বেশ কিছু পার্থক্য রয়েছে। পার্থক্যগুলো নিচেই দেখানো হলো। যেমন সাধু ভাষারীতিতে আছে, সাধু ভাষারীতি সর্বজন গ্রাহ্য লেখার ভাষা। আর চলিত ভাষারীতি সর্বজন বৌদ্ধ মুখের ও লেখার ভাষা। এটা হচ্ছে সাধু হচ্ছে শুধু লেখার ভাষা, চলিত হচ্ছে মুখের ভাষা ও লেখার ভাষা, সর্বজন গ্রাহ্য। সাধু ভাষারীতি সব রকম ব্যাকরণ নিয়ম মেনে চলে। চলিত ভাষা সবসময় ব্যাকরণ প্রাচীন নিয়ম মেনে চলে না। সাধু ভাষায় পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট, আর চলিত ভাষায় পদবিন্যাস রীতি অনেক সময় পরিবর্তিত হয়। সাধু ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি। চলিত ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার কম। সাধু ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী নয়। চলিত ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী। সাধু ভাষায় সর্বনাম, ক্রিয়া ও অব্যয়পদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। চলিত ভাষায় সর্বনাম, ক্রিয়া ও অব্যয়পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। সাধু ভাষা গুরুগম্ভীর, দুর্বোধ্য ও মন্থর। চলিত ভাষা চটুল, সরল ও সাবলীল। সাধু ভাষারীতি অপরিবর্তনীয়, তাই কৃত্রিম। চলিত ভাষারীতি পরিবর্তনশীল, তাই জীবন্ত।
সাধু ও চলিত ভাষারীতির 5টি করে বৈশিষ্ট্য লিখবে বাসায়। সাধু ও চলিত ভাষারীতির 8টি করে পার্থক্য খাতায় বাসায় বসে বসে তোমরা করে লিখবে। এবার আসি, এটা হচ্ছে বাড়ির কাজ। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি।